আল্লাহ পাক কি বলছেন হাদিস কোরআনের মধ্যে শুনেন, সূরাতুস সফ, সূরাতুত তাওবা, বিভিন্ন জায়গায় একই কথা বলছেন বারবার। নবীকে পাঠিয়েছেন যে কি করবেন, রবিউল আউয়াল মাস আসলে পরে একেবারে দার্সে মিলাদ পড়বেন আর রাস্তাঘাটে বড় বড় মিছিল বের করবেন। কোরআন এবং হাদিসের মধ্যে খুব সুন্দরভাবে এই কথাগুলো লেখা আছে নাকি? একটু পড়ে দেখেন তো কোথায় লেখা আছে এই কথাগুলো। সর্বপ্রথম ইসলামের সবচেয়ে বড় দুশমনদের যারা ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা কর্তৃক যেই ফাতেমি শিঈ রাওয়াফিদ গোত্র 600 হিজরিতে ইজিপ্টে তারা ক্ষমতায় এসেছিল। 100,000-এর উপরে মুসলমান ইসলামধারী কোরআন সুন্নাহ অনুসারী আলেম ওলামাদেরকে তাদেরকে হত্যা করছে। 100,000-এর উপরে কয়জন এখন হত্যা করতেছে? নতুন কোনো কথা না, এগুলো হবে। 4 জন 5 জন 10 জন প্রত্যেক দিন তার মারবে। আল্লাহর দ্বীনের দাওয়াত যারা দিবে খুশি হওয়ার কথা আমাদের, তারা তো সুন্দর জান্নাতুল ফিরদাউসের পথে চলে যাচ্ছে। আমি কতটুকু করতে পারতেছি? সেই শিয়া রাওয়াফিদ যারা নিকৃষ্ট দুশমন, তাদের মেইন রুট হচ্ছে ইহুদি। এই ইতিহাসগুলো পড়া দরকার। তারা সর্বপ্রথম এই মিলাদুন নবীর আবিষ্কার করেছিল, মুসলমানদের মধ্যে ঢুকাই দিছে যে নবীর মেইন মেসেজ, ওনার মেইন মিশন থেকে দূরে সরে গিয়ে কিছু নতুন আবিষ্কারের মাধ্যমে মুসলমানদের এগুলোর মধ্যে ডুবে রাখো, যাতে করে লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। নবী পাঠিয়েছেন আল্লাহ পাক কেন? সূরাতুস সফে ক্লিয়ার। সত্য দিন নিয়ে, ইসলাম নিয়ে তিনি পাঠিয়েছেন যাতে করে সমস্ত দিনের উপরে ইসলামকে বিজয় করা হয়, আল্লাহর আইন জমিনে কায়েম হয়, কোন মানুষের আইন নয়। শেষে আল্লাহ কনক্লুশন করছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা এটা পছন্দ করবে না। আল্লাহর আইন কায়েম হোক, আল্লাহর দ্বীনের আন্দোলন হোক, আল্লাহর দ্বীনের লোকেরা পার্লামেন্টে আসুক, মুশরিকরা পছন্দ করবে না। মুশরিকরা পছন্দ করবে না, এটা স্বাভাবিক। কিন্তু আজকে আরেকটু বাড়িয়ে মুসলমানরা, তথাকথিত মুসলমানরা পছন্দ করতেছে না। কত বড় আফসোস! মুশরিক পছন্দ করবে না আল্লাহ পাক বলছেন, এখন মুসলমান পছন্দ করতেছে না বেশি মুশরিক থেকে। মূর্তি পূজার যেটাকে ভাঙ্গার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। বুইসতু লিউকাসসিরাল আসনাম, আমাকে পাঠানো হয়েছে মূর্তিগুলোকে ভেঙে দাও। সুবহানাল্লাহ। যদি দেখতাম একটা বড় ইসলামিক ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশে, সরকার কর্তৃক প্রমোটেড, আলহামদুলিল্লাহ আমরা ওয়েলকাম জানাই। মাদ্রাসা হইতেছে, মাদ্রাসা অনুদান দিচ্ছে, বড় বড় ইসলামিক লাইব্রেরি তৈরি করা হচ্ছে। মুসলমান ছেলে মেয়েগুলো যাতে করে ইউনিভার্সিটি গিয়ে ইফটিজিকে না ঢুকে, খারাপ কাজে না ঢুকে, সোনার মানুষ গড়ার জন্য আল্লাহর কোরআন এবং হাদিসের জ্ঞানের প্রচার এবং প্রসারণা প্রমোট করা হচ্ছে সরকার কর্তৃক। আমরা ওয়েলকাম জানাবো, তোমরাই থাকো ক্ষমতায়, কোনো সমস্যা নেই। কিন্তু যে জিনিসগুলো হচ্ছে, আল্লাহর দ্বীনের দাওয়াত যারা দিবে তাদেরকে মেরে ফেলবে। তো লস কাদের হচ্ছে? তারা যারাদেরকে মেরে ফেলা হচ্ছে তারা হয়ে যাবে শহীদ, আর যাদেরকে যারা মারতেছে তারা জাহান্নামে যাবে। আমরা সহ্য করতে পারি আমাদের মুসলমান ভাইরা জাহান্নামে যাক? যে মূর্তিগুলো লাগানো হচ্ছে সিলেটের ভিতরে আনতেছে শাহজালাল ইউনিভার্সিটির সামনে, ভাস্কর্য দ্বারা বসাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আমাকে প্রেরণ করা হয়েছে মূর্তিগুলোকে ভেঙে দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও মদিনার অলিতে গলিতে ঘুরে দেখো কোথায় কবর আছে, ফাসাওয়াইতা, কবরগুলোকে মিশিয়ে দাও মাটির সাথে। ওয়ামা রাআইতাহু ওয়াসারান আও সূরাতান ফাতমিসহা, কোন মূর্তি, কোন ধরনের সূরা আর্ট যদি থাকে এগুলাকে মিটিয়ে দাও মাটির সাথে একেবারে। আর এগুলাকে আমাদের দেশে উঠানো হচ্ছে, প্রমোট করা হচ্ছে শিরকের কাজগুলাকে। আর রাসূল করিম বলছেন, যে ব্যক্তি মূর্তি বানায়, অঙ্কন করে ছবি কোনো প্রাণীর, কোনো মানুষের যার জীবন আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, উনফুখ ফীহি ওয়া মা হুয়া বিনাফিকিন হাত্তা ইউআযাব, যে জিনিসটা বানাইছিল মূর্তি ছবি, আজকে তুমি এখানে এটা রূহ দাও, রূহ না দেওয়া পর্যন্ত তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে নির্যাতন করা হবে। সে রূহ দিতে পারবে না, আর নির্যাতিত হবে জাহান্নামের ভিতরে ওই সমস্ত আমার মুসলমান ভাইরা। তাদের জন্য আমাদের আফসোস হয়, মায়া হয়, দরদ হয়। এই জন্য এই কথাগুলো বলি, তারা উল্টা
এই কথাগুলো তাদেরকে যারা জাহান্নাম থেকে বাঁচাতে চায় তাদের প্রতি কি দয়া থাকতে পারে, এরা করতে পারে, আর তারা উল্টা তাদেরকে মারতেছে। এই বুঝগুলো আমাদের ভাইদেরকে বোঝানো দরকার। আল্লাহর রাস্তায় বোঝান, আমাদের সুন্দর চরিত্রগুলো তাদেরকে ফুটাই দেখা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাবা ঘরের সামনে তিনি সেজদা দিচ্ছেন, ওনার মাথার উপরে নাড়ি ভুঁড়ি নিয়ে আশি চাপাই দেওয়া হয়েছে, আর উতবা ইবনে রাবি নিকৃষ্ট দুশমন ওনার গলাকে টেনে ধরছেন, ফাঁসি দিয়ে মেরে ফেলবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হ্যাংলা পাতলা ছিলেন, আসলেন, আসি বললেন, কি করতেছো তোমরা? এই লোকটা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, ইন রিটার্ন তোমরা কি করতেছো? My dear brothers and sisters, the enmity and hostility against Islam, against Allah, against Quran is the norm of deen of Islam. It is the sunnah. If you want to go through the path of the prophets, then you have to face the trials, tribulations, mayhem, chaos, hardship. This is the sunnah of Rasulullah sallallahu alaihi wasallam. Rasulullah sallallahu alaihi wasallam said, "Al-ulama warathatul anbiya." The ulama, scholars, they are the heirs of the prophets. So they will take out and carry out the same responsibility of the prophets. Therefore, they will face the same hardship, same hostility, same enmity as the prophets they faced in their life. Tell me, my dear brothers and sisters, just use your brain, reflect and focus, my dear brothers. Read the Quran and Hadith. Find a chapter where you will not find the hostility against prophets and their followers. Which prophet was mentioned in the Quran, but the hostility of the leaders of that society and the enmity against the prophets and his followers is not mentioned. Is the sunnatullah, is the norm of this Islam. Nowadays, Muslims are divided, disunited. They use some propagandas against Muslims, and they were using same technique since Adam till the day of judgment. They will be using same. Media is one of the biggest things they can use against the Muslims. So many things they use against the Muslimun to show and to confuse the general Muslims. Because the lack of our knowledge, we don't read much enough seerah, biography of beloved Prophet sallallahu alaihi wasallam. But only once a year, when it is the month of Rabiul Awwal, we celebrate. And we celebrate by imitating the kuffar, disbelievers, the enemies of Islam. They first started celebrating these days. Celebration of birthdays of any normal person is not allowed in Islam. However, about the prophets, what is the main message that Rasulullah brought? The mission. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. He came with a message to teach us the Quran and Sunnah. So why not our government, Muslim government in the world, are not promoting these things? If they claim they are the Muslims, rather we see they bringing the idols, putting the idol statues. And Rasulullah said, I have been sent to break down all the idols, source of the shirk, association with Allah subhanahu wa ta'ala. When we see sometimes when the Muslims and the Islamic movements around the world, around the globe, faces this hostility and enmity, what Islam says, what we should react. Man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi. Whosoever sees anything evil happening, there could be no worse evil than hostility against the scholars, against those who are holding the right flag of Islam to prevail the deen of Allah subhanahu wa ta'ala on the planet. Those all 114,000 prophets did same message, and still they've been gone through this hardship and
difficulties. But we see these things. Rasulullah said, فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ. You should change this with your hands, with your power. If you have no power, then you should speak out against this. If you have not that courage even, at least from the core of your heart, you should hate. Unfortunately, within the Muslim community, throughout the globe, there are numbers and groups of Muslims, when they see the Muslim leaderships around the globe facing these trials and hardship and difficulties, some Muslim groups become happy. Inna lillahi wa inna ilayhi raji'un. And Rasulullah said, showing and hating from inside of your heart is the minimum standard of your iman, that your iman is just as minimum. But when instead somebody is become happy of seeing that things, what is the iman of that person? Where iman will go? Nowadays we should do dua for Allah, to Allah subhanahu wa ta'ala, for our Muslim brothers around the globe. See their Muslim brotherhood in Egypt. These very clear things. If they can mention these things in the media clearly, and they can arouse people with the mayhem and chaos against those who been elected through their Western system. Majority votes they've been achieved, still they don't want them to be in the power. So through the secularist and liberalist, they put them inside and they made the chaos. You see what happening in the Alexandria, Suez, Port Said and all other cities. The chaos, how many people they killed. They want to basically show, to react to the government, so they will say they are like the Mubarak. And if he doesn't react, then they want to show that he cannot save his people by creating that mayhem, chaos. This is how they want to destroy. Because Allah says, يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ. They want to destroy the nur, light of Islam. But we have a courage. We have a hope. Maybe this generation we cannot see. Maybe next generation we will not see. But a time will come, definitely, Allah's deen will be prevailed, which is the mercy for the whole humanity. Mercy for the whole humanity. Recently, maybe you know what media also shows in the United Kingdom. They shows the Muslim patrol, showing the backside of the Muslims in London, Whitechapel area, where they were saying, this is the Muslim area, you cannot drink alcohol, all these stuff, you know. But how many positive things happening Muslims are doing in the West is not focused. I just was wondering, last night I saw a small letter from one of the Christian, Annie Anderson. She wrote a letter to the Omar Masjid of Leicester. And she said, I was born with prejudice against Islam and all the things. And one of her relatives was killed in Afghanistan as well. But on the snow days, last few days before, when there was very heavy snow, Muslims from the masjid came out and helping motor vehicles and helping people to go safely and controlling the traffic. They're helping. And she said, my idea of seeing the Muslims in front of my cars, that anytime they could be under my car, and they're taking that high risk to save people, changed my life and changed my view. This is the character, noble character Prophet he has brought. How many Muslim was accepted Islam because of the lectures? It is through the behavior, character they showed. We are in lack of those behavior in the West, my dear brothers and sisters. We need to show much. May Allah give us tawfiq, inshallah. Make us understand the true essence of the deen of Islam. Hostility will be always there. We should not be confused. And those are dying for the sake of Allah, they are the fortunate one. And we ask Allah to give guidance those who are killing the Muslimun, killing any innocent person. May Allah guide them. We have love for them, that is why we are saying all these things. أقول ما تسمعون واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم.